মহররম এবং আশুরা অর্থাৎ 10ই মহররম দিনটি মুসলিম জাহানের উপর চেপে বসা রাজা বাদশাহ শেখ আমির শাসিত রাজতান্ত্রিক দেশগুলোর জন্য একটা চরম বিব্রতকর দিন। রাজতন্ত্রের বিরোধিতা করার কারণে স্বৈরাচারী শাসক ইয়াজিদের সৈন্যদের হাতে 61 হিজরিতে 10ই মহররম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি বেহেশতবাসী যুবকদের সর্দার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। তৎকালীন স্বৈরাচারী শাসক ইয়াজিদের হুকুমে তার গভর্নর ওবায়দুল্লাহ জিয়াদের নেতৃত্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৌহিত্রকে সেদিন ইতিহাসের নির্মমতম এবং পৈশাচিকভাবে হত্যা করা হয়েছিল। কারবালা প্রান্তরের সেই করুণ কাহিনী জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে কাউকে তার উত্তরাধিকার মনোনীত করে যাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের উপর তার উত্তরাধিকারী নির্বাচনের ভার ছেড়ে দিয়ে যান। সেই মতে প্রথম 4 জন উত্তরাধিকারী অর্থাৎ খেলাফায়ে রাশিদিন গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন। কিন্তু উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতা হযরত মুয়াবিয়া খেলাফত লাভের সাথে সাথে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন। 676 খ্রিস্টাব্দে বসরার শাসনকর্তা হযরত মুগিরার প্ররোচনায় হযরত মুয়াবিয়া তার জ্যেষ্ঠ পুত্র ইয়াজিদকে তার উত্তরাধিকারে মনোনীত করেন, আর সেই সাথে ইসলামী শাসন ব্যবস্থার মর্মমূলে চরম কুঠারাঘাত করেন। হযরত মুয়াবিয়া এবং হযরত মুগিরা দুইজনই সম্মানিত সাহাবী ছিলেন। যেহেতু তারা কোনো নবী বা রাসূল ছিলেন না, স্বাভাবিক কারণেই তারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না। কিন্তু তাদের এই ভুল ইসলামের ইতিহাসকে ক্ষতবিক্ষত, রক্তাক্ত এবং কলঙ্কিত করেছে। ইসলামের শাসন পদ্ধতির মূলে চরম কুঠারাঘাত করেছে। ইতিহাস সাক্ষ্য দেয় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহার পুত্র ইয়াজিদ ছিল নিষ্ঠুর, বিশ্বাসঘাতক, অধার্মিক এবং মদ্যপায়ী। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সম্মান রক্ষার্থে অনেকেই বলেন তিনি যখন তার পুত্রকে উত্তরাধিকার নিযুক্ত করেন তখন ইয়াজিদ নাকি এমন খারাপ ছিল না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরই সে নাকি এমন হয়েছে। হতে পারে, আল্লাহই ভালো জানেন। ঐতিহাসিক আল ফাকরি এবং ইবনুত তিক্তাকারের মতে ইয়াজিদের রাজত্বকাল 3টি খারাপ কাজের জন্য বিখ্যাত। প্রথম বছরে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। দ্বিতীয় বছরে মদিনাকে লুণ্ঠন করে, আর তৃতীয় বছর ইয়াজিদ কাবার উপর হামলা করে। এই পাপাচারী ইয়াজিদের খলিফা হিসেবে মনোনয়ন অন্যরা মেনে নিলেও ইসলামের অন্যতম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মেনে নিলেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই ন্যায্য দাবিকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুর রহমান ইবনে আবু বকর সমর্থন করেন। অবশ্য কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুর রহমান ইবনে আবু বকর দুজনই ইয়াজিদের প্রলোভনে পড়ে তার বশ্যতা স্বীকার করে নেয়। ইয়াজিদের অত্যাচার সহ্য করতে না পেরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের মক্কায় চলে যান। ইয়াজিদের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা অর্থাৎ খেলাফায়ে রাশিদিনের খেলাফতকাল শেষ হয়। আর এই ঘটনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো মুমিন ব্যক্তির পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। খেলাফত ব্যবস্থার পুনরুজ্জীবনী ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সংগ্রামের মূল লক্ষ্য। মুসলিম জাহানের অনেক মানুষের সমর্থনও ছিল তার পক্ষে। আর সেই সাথে কুফাবাসীরা ইয়াজিদের অপশাসনের হাত থেকে বাঁচার জন্য বারবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাহায্য প্রার্থনা করতে থাকে। আর তাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাড়া দেন। তিনি কুফায় যাওয়ার সিদ্ধান্ত নেন। কুফার অবস্থা জানার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে প্রেরণ করেন। মুসলিম কুফাবাসীর সাহায্যের আশ্বাস পেয়ে ইমাম হুসাইনকে কুফায় আসতে অনুরোধ করে পত্র লেখেন। কিন্তু এরই মধ্যে ইয়াজিদের অধীনস্থ ইরাকের শাসনকর্তা কঠিন হৃদয়ের ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিমকে খুঁজে বের করে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং তাকে সহায়তাকারীদেরকেও খুঁজে খুঁজে হত্যা করে। এতেই কুফাবাসীরা ভীত হয়ে পড়ে। তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাহায্যে এগিয়ে আসতে আর সাহস পেল না। কুফাবাসীরা ইমাম হুসাইনকে খলিফা হিসেবে দেখতে চাইলেও ইমাম হুসাইনের জন্য প্রাণ বিসর্জন দিতে রাজি ছিল না। ইয়াজিদের নির্মমতার কথা জেনেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী সাথীরা জেনে শুনে বুঝেই যে ইমামের সাথে যোগ দিয়েছেন তা খুবই স্পষ্ট। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসে তার প্রতি অগাধ শ্রদ্ধা এবং বিশ্বাস রেখেই তারা ইমামের সাথে থেকেই প্রাণপণে সংগ্রামে অংশগ্রহণ করেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদের উপর যে আঘাত হানা হয়েছে, তরবারির সেই আঘাতের যন্ত্রণার চেয়েও আরও বেশি কষ্টকর ছিল জনগণের অজ্ঞতা এবং মূর্খতার আঘাত। সেজন্যই জনগণের চিন্তার ভুবন থেকে অজ্ঞতার পর্দা অপসারণ করাটাই ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ জিহাদ। চাচাতো ভাই মুসলিমের কাছ থেকে পত্র পেয়ে ইমাম হুসাইন স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন আর সেই সাথে 200 অনুচর সহ কুফার পথে রওনা হন। কুফার ইয়াজিদ বাহিনীর সেনাপতি ওমর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদের আনুগত্যের শপথ গ্রহণ করার নির্দেশ দিলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তা প্রত্যাখ্যান করেন।
ফলে ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর তীর ঘিরে দাঁড়িয়ে পড়ে এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের শিবিরের পানি সরবরাহের পথ বন্ধ করে দিয়েছিল। আশুরার দিনে কারবালার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে ধাবিত হতে থাকে। মৃত্যু নিশ্চিত জেনেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গীরা অবিচল আস্থা এবং ঈমানের সাথে নিজেদের দায়িত্ব পালন করেছিলেন। চরম সংকটময় পরিস্থিতিতেও তারা ইমামের সাথে করা তাদের অঙ্গীকার ভঙ্গ করেনি। এই অনড় ঈমানের অধিকারী একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ছেলে। তার মা ছিলেন উম্মুল বানিন। হযরত আব্বাস ছিলেন অকুতোভয় এক যুবক। তার ঈমান, বীরত্ব, নৈতিক এবং আধ্যাত্মিক গুণাবলীর কথা ছিল প্রবাদতুল্য। দেখতেও তিনি ছিলেন খুব সুন্দর। কারবালার অসম যুদ্ধেই তিনি ছিলেন ইমাম পক্ষের প্রধান সিপাহী সালার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতিরক্ষায়, নারী এবং শিশুদের তাঁবুর প্রতিরক্ষায় এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের সন্তানদের জন্য পানির ব্যবস্থা করতে প্রাণপণে লড়েছিলেন তিনি। অবশেষে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের 4000 সৈন্যবাহিনীর একটি বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। মাত্র 200 জন মানুষের বিপক্ষে 4000 সৈন্যবাহিনী। পানি সরবরাহের পথ বন্ধ করে দেওয়ায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের কচি সন্তানেরা প্রচণ্ড তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। আর তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীতে যান পানি আনতে। নিজেও তিনি তখন ভীষণ তৃষ্ণার্ত ছিলেন। অজলা ভরে পানি তুলে খেতে যাবেন, এমন সময় তার মনে পড়ে যায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের কথা, তার তৃষ্ণার্ত শিশু সন্তানের কথা। পানি ফেলে দিয়ে সাথে সাথে মশক ভর্তি করে ফেলেন আর তারপরে তাঁবুর উদ্দেশ্যে রওনা দেন। আর সেই সময় শত্রুপক্ষের একটা তীর এসে তার হাত কেটে যায়। পানির মশকটাকে অন্য হাতে নিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইমামের তাঁবুর দিকে ছুটলেন। এবার অপর একটি হাতও কাটা পড়ল। মশকটাকে এবার তিনি মুখে নিয়ে তাঁবুর দিকে ছুটে যেতে চাইলেন। শত্রুর তীর এবার তার সরাসরি দেহে আঘাত হানে। এভাবেই শহীদ হয়ে যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এরপর অসময়ে যুদ্ধে আলী আকবর শহীদ হয়ে যান। কারবালায় আরও যারা শহীদ হন তাদের মধ্যে রাসূলের প্রিয় সাহাবা হাবিব ইবনে মাজাহের, তার প্রাচীন বন্ধু মুসলিম ইবনে আওসাজা, মুসলিম ওহাব সহ আরও অনেকেই। ইতিহাস সাক্ষ্য দেয়, দুরবস্থায় পড়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওবায়দুল্লাহর কাছে 3টি প্রস্তাব পাঠান। তার যে কোনো একটি গ্রহণ করার জন্য অনুরোধ করেন, আর তা হলো তাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক, কিংবা তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেওয়া হোক, অথবা ইয়াজিদের সাথে আলোচনার জন্য দামেস্ক যেতে দেওয়া হোক। কিন্তু ক্ষমতালোভী ওবায়দুল্লাহ এর কোনোটাই মানল না। একদিকে পানির অভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শিবিরে হাহাকার পড়ে গেল। ছোট শিশুরা পানির অভাবে অজ্ঞান হয়ে যেতে লাগলো। নিরুপায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষবারের মতো অনুরোধ করলেও পাষাণ্ডদের মন গলেনি। 680 খ্রিস্টাব্দের 10ই মুহররম কারবালার প্রান্তরে এক অসম যুদ্ধ শুরু হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের ভাইয়ের ছেলে কাসিম সর্বপ্রথম শত্রুর আঘাতে শহীদ হন। তৃষ্ণার্ত হুসাইন শিশুপুত্র আসগরকে কোলে নিয়ে ফোরাত নদীর দিকে অগ্রসর হলেন, কিন্তু ইয়াজিদ বাহিনীর নিক্ষিপ্ত তীর শিশুপুত্রের শরীরে বিদ্ধ হলো, আর সেই সাথে শিশুপুত্রটি শাহাদাত বরণ করল। একাকী অবসন্ন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর সামনে বসে পড়লেন। এমন সময় এক মহিলা তাকে এক পেয়ালা পানি এনে দিল, কিন্তু শত্রুর তীর তার মুখ বিদীর্ণ করে দিল। সীমার নামের ইয়াজিদের এক সৈন্যের তরবারির আঘাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এই ভয়ানক দৃশ্যে কঠিন হৃদয়ও বিগলিত হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের পরিবারের জীবিত সদস্যদেরকে বন্দী করে দামেস্কে ইয়াজিদের কাছে পাঠানো হলো। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের মৃত্যুর এমন ভয়াবহ দৃশ্য পুরো দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলল। ইয়াজিদ ভয় পেয়ে গেল। ক্ষমতা নিরাপদ রাখতে আর জনরোষের ভয়ে কৌশলী ভূমিকায় সে বন্দীদেরকে মুক্ত করে মদিনায় পাঠিয়ে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের রক্তপাতকে কিছু লোক কোনো মতেই মেনে নিতে পারল না। তারা বিদ্রোহী হলো। তারা ইয়াজিদ এবং রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে উঠল। এরা ইতিহাসে শিয়া নামে পরিচিত হল। 10ই মুহররমই শিয়াদের জন্ম। মুসলমানরা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। এক পক্ষ অসন্তুষ্ট হলেও ইয়াজিদের শাসন মেনে নিল। যারা এর কিছুই মানল না তারা শিয়া নামীয় আরেকটি নতুন মাযহাবের জন্ম দিল। মাযহাবীয় এই বিভক্তি ধীরে ধীরে স্থায়ী রূপ নিল, যা ইসলামী সমাজকে দুর্বল করে দিল। কারবালার ঘটনা থেকে মুসলমানদের মধ্যে বিভাজন দেখা দিয়েছিল প্রকটভাবে, কিন্তু অত্যন্ত বেদনাদায়ক হলো এই শিয়া সুন্নির বিভক্তি সেই কারবালার ঘটনা থেকেই সৃষ্টি হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে কুফাবাসীদের উদ্দেশ্য করে ইয়াজিদের দলবলের উদ্দেশ্যে কয়েকটি ভাষণ বা খুতবা দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার একটি ভাষণে বলেন, হে কুফাবাসী, আপনারা জানেন ইয়াজিদ এবং তার লোকজন আল্লাহর রাস্তা ত্যাগ করে শয়তানের রাস্তা ধরেছে। তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়াচ্ছে। তারা আল্লাহর সীমা লঙ্ঘন করে বাইতুল মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে। তারা হালাল হারামের ধার ধারে না। বন্ধুগণ, আপনারা এটা ভালোভাবেই জানেন অন্যের চেয়ে খেলাফতের উপর আমার হকই সর্বাধিক। আপনারা আমার কাছে কুফায় আসার জন্য বারবার চিঠি পাঠিয়েছেন,
এবং আমার প্রতি অনুগত্য শপথ গ্রহণ করবেন বলে দূত পাঠিয়েছেন। জানিয়েছেন আপনারা আমার সঙ্গ ত্যাগ করবেন না এবং আমার জীবনকে আপনাদের জীবনের চেয়েও মূল্যবান মনে করবেন। হে কুফার বাসিন্দারা, আপনারা যদি আপনাদের ওয়াদার উপর অটল থাকেন তবে হিদায়াত লাভ করবেন, আর যদি আপনারা তা মেনে না নেন এবং বায়াত ভঙ্গ করেন তাতেও আমি বিস্মিত হব না। কারণ আপনারা আমার পিতা মাওলা আলীর সঙ্গে, আমার ভাই ইমাম হাসানের সঙ্গে এবং আমার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিলের সঙ্গে এর আগে এরকম ব্যবহার করেছেন। আপনারা তো আপনাদেরই আখিরাত নষ্ট করেছেন, সেই সঙ্গে অন্যকে ধোঁকা দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন। যারা ওয়াদা করে তা ভঙ্গ করে তারা আসলে নিজেদেরই ক্ষতি করে। কারবালার মাঠে একে একে যখন সবাই শাহাদাত বরণ করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন সবার লাশ তুলে এনে তাঁবুতে রাখছেন। অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবু থেকে কারবালার যুদ্ধের ময়দানে গিয়ে সর্বশেষ যে মর্মস্পর্শী ভাষণ দেন সেটি হলো, হে লোক সকল, আপনারা তাড়াহুড়া এবং গোলমাল করবেন না, শান্ত হন। আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। অন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমার উপর যে দায়িত্বভার দেওয়া হয়েছে তা আমাকে পালন করতে দিন। এখানে আমি কেন এসেছি, কি জন্য এসেছি তা আপনাদের জানা দরকার। আমার কথাগুলো যদি আপনাদের যুক্তিসঙ্গত মনে হয় তবে তা গ্রহণ করবেন, আর আপনারা যদি আমার প্রতি সুবিচার করতে পারেন তবে সেটাই হবে আপনাদের জন্য চরম সৌভাগ্যের কারণ। আর যদি আমার কথাগুলো মনোপুত না হয় এবং আপনারা যদি ন্যায় বিচার করা থেকে বিরত থাকেন তাহলে আমার কিছু বলার থাকবে না। আপনারা তখন যা ইচ্ছা তাই করতে পারেন। হে কুফার বাসিন্দারা, আপনারা আমার বংশীয় মর্যাদা সম্পর্কে চিন্তা করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের এই ভাষণ থেকেই প্রমাণিত হয় যে কুফাবাসীরা চরম গাদ্দারি করেছে। তারা কথা দিয়ে কথা রাখেনি। তারা বায়াত নিতে রাজি ছিল, কিন্তু ইসলামী হুকুমতের জন্য জানমাল দিতে রাজি ছিল না। তারা ইমাম হুসাইনের পক্ষে থাকতে রাজি ছিল, কিন্তু ইমাম হুসাইনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গনিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।